বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। সত্যি কথা, যে জিনিসটা আপনার নয় সেই জিনিসটা যতই মূল্যবান হোক, যতই ভালো হোক, যতই সৌন্দর্যপূর্ণ হোক না কেন, সেটা কিন্তু আপনার নয় এবং সেই জিনিসে আপনার কিন্তু 100% কোনো অধিকার নেই। যদিও গীতায় বলে যে কিছুই আপনার নয়, আপনি এসেছেন একা, যাবেন একা, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জিনিস হয় যেটা হয়তো আমরা সাময়িকভাবে একান্ত আপন বলে মনে করি। মনে হয় যে এটাতে সম্পূর্ণ আমার অধিকার। হতে পারে সেই জিনিসটা অতি সামান্য, সেই জিনিসটার মধ্যে হয়তো আর 5টা লোক কোনো সৌন্দর্য দেখতেই পায় না, মনে করে যে এটার মধ্যে আবার কি আছে, আমার কাছে যেটা রয়েছে সেটা তো অনেক বেশি বেটার, যেটা রয়েছে সেটা তো অনেক বেশি গ্লিটারাস, যেটা রয়েছে সেটা হয়তো অনেক বেশি প্রিসিয়াস, বা আমার কাছে যেটা রয়েছে সেটা তার কাছে তো 0.1%ও নেই। কিন্তু তারা এটা ভুলে যায় যে যে জিনিস আপনার কাছে রয়েছে, যে জিনিসকে টেনে নেওয়ার ক্ষমতা কারণ নেই, বা যে জিনিসটা একান্ত আপনার নিজের বা কাছের, সেই জিনিসটা যতটাই সামান্য হোক না কেন, যতটাই অমূল্য সম্পন্ন হোক না কেন, বা যতটাই খারাপ ছোট হোক না কেন, সেটা আপনার কাছে কিন্তু অনেক বড়। আমার বাবা একটা কথা বলতেন, পরের সোনা দিও না কানে, ছিনিয়ে নেবে হ্যাচকা টানে। এক্স্যাক্টলি, আপনি যখন পরের জিনিসের প্রতি বিভিন্ন রকমভাবে আকৃষ্ট হবেন, পরের জিনিসের প্রতি আপনার অনেক বেশি মায়া মোহ বা আপনার ইচ্ছা প্রকাশ হবে যে আমি কেন ওরকম নেই, আমার কাছে তো ওই জায়গাগুলো নেই, আমার কাছে যেটা আছে সেটা অতি সামান্য আছে, তখন নিজেকে মনে করবেন যে আজকে আপনার কাছে যেটা রয়েছে সেটা হয়তো খুবই বাজে, হয়তো খুবই ছোট, হয়তো অতটাও সুন্দর নয়, কিন্তু সেটা একান্ত আপনার। এবং কোনো জিনিস যেটা একান্ত আপনার, তার মধ্যে আপনার 100% অধিকার রয়েছে, সেই জিনিসটা কিন্তু কোনো অংশে সামান্য নয়। যে জিনিসটা আজকে আপনি অন্যর থেকে নিয়ে ধার করে বা সাময়িকভাবে ইউজ করছেন, সেই জিনিসটা কিন্তু আপনার কোনোদিনই হতে পারবে না। তো সেই জিনিসের কি মানে যেটা আপনার নয়, যেটা আপনার কখনো হতে পারবে না, বা যেটা আপনার হতে চায় না। সেক্ষেত্রে নিজের কাছে যেটা রয়েছে, নিজে মেহনত করে, নিজে কষ্ট করে, নিজে এফোর্ট দিয়ে বা নিজে ভালোবাসা দিয়ে যে জিনিসটাকে ক্রিয়েট করেছেন, সেই জিনিসটা হয়তো সাময়িকভাবে ছোট মনে হলেও সেটা কিন্তু অমূল্য। সেই জিনিসের কখনো কদরটা ভুলবেন না। আর যে জিনিস সাময়িক, যে জিনিস আপনার নয়, বা যে জিনিসে আপনার কোনো অধিকার নেই, বা যে জিনিস সাময়িকভাবে আপনাকে সুখ দিচ্ছে, সেই জিনিসের প্রতি কিন্তু কোনো দিনও আপনারা 0.1%ও নিজের টাইম, নিজের এফোর্ট, নিজের মন, নিজের ভালোবাসা দেবেন না। কেননা আজ যেটা আপনার কাছে রয়েছে সেটা কয়েক মিনিটের মধ্যে আপনার থেকে দূরে চলে যেতে পারে। তাই যে জিনিসটি হাতের মুঠোয় রয়েছে, আপনার সাথে রয়েছে এবং আপনার কাছে রয়েছে, সেই জিনিসটি কিন্তু অমূল্য। সেই জিনিসের কদর করতে শিখুন। মানুষের এটা ধর্ম, মানুষ পাওয়ার আগে এবং হারানোর পরেই কিন্তু সব জিনিসের কদর করে। আর যখন প্রচণ্ড লেট হয়ে যায়, আপনি এ ভুল করবেন না। আপনার কাছে যেটা আছে হয়তো আর 5টা মানুষের থেকে ছোট, কম, কিন্তু আপনি সেখানে যে সুখ পাচ্ছেন সেটি অন্য লোকের ধার করা জিনিসে বা অন্য লোকের মতো হতে গিয়ে পাবেন না। সেক্ষেত্রে যেটা আছে যেমন আছে সেভাবেই সুখে থাকুন। আপনার কাছে 10 টাকা থাকলেও যদি আপনি ভালো থাকতে পারেন, আপনার কাছে 100 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 10 কোটি টাকা, যাই থাকুক না কেন, আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যেখানে আপনি সমস্ত জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বিকজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আপনাকে কিন্তু সার্ভাইভ করতে হবে, এবং যেটা 10 টাকাতেও করতে হতে পারে, 50, 100, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, যাই বলেন না কেন। আমরা মানুষ, আমাদের মান এবং হুঁশ আছে, সেক্ষেত্রে আমরা কখনোই কিন্তু গ্লিটারের পেছনে ছুটবো না। হ্যাঁ, সমস্ত রকম এক্সপিরিয়েন্স লাইফে করব, কিন্তু গ্লিটারের পেছনে ছুটবো না। মরীচিকা কিন্তু দূর থেকেই ভালো লাগে, সেই ছুটতে 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 আপনি এতটাই ক্লান্ত হয়ে যাবেন যে একটা টাইমে আপনি হেরে যাবেন। আপনার কাছে যেটা আছে সেটাকে বাড়ানোর সম্পূর্ণ চেষ্টা করুন, কিন্তু বাড়ানোর পিছনে পাগল হয়ে যাবেন না। লাইফে সব রকম এক্সপিরিয়েন্স করতে হবে, সব রকমভাবে এগিয়ে যেতে হবে।